আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ঘরে মেহমান আসা উপলক্ষে আমি কি রান্না করেছিলাম। আর আজকে আমি দাওয়াতের দিন কি করেছি সারাদিন সেই সবগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আর যারা আমার লাস্ট ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি কেউ চান তাহলে দেখে নিতে পারেন। দাওয়াতের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখানে কিছু তেলের পিঠা তৈরি করে নিচ্ছি। আমি সবসময় তেলের পিঠাগুলো দাওয়াতের আগের দিন রাত্রে রান্নাবান্না শেষ করার পর তৈরি করে নেই, কিন্তু রান্নাবান্না শেষ করতে করতে আমার এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে সকালবেলাই এইগুলো তৈরি করে নিব। তেলের পিঠা তৈরি করার সময় আমরা যখন খামিরটা তৈরি করি তখন আমরা হাত দিয়ে না মিক্স করে চাইলে ইলেকট্রিক বিটার কিংবা কেক মিক্সারে দিয়েও মিক্স করে নিতে পারেন। আমি এভাবে সবসময় কেক মিক্সার অথবা ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নেই। এখানে কিছু আলু আমি চিলিয়ে নিচ্ছি, এগুলো কেটে ধুয়ে তারপর কষানো মাংসের মধ্যে দিয়ে দেব। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু মাংস আমি কষিয়ে রেখে দিয়েছিলাম আলু কারির জন্য, তো সেই মাংসের জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি এখানে। তো একদিকে আমি আলু কারিটা বসিয়ে রেখে দেব, অন্যদিকে আমি পোলাওটাও রান্না করে নেব। ভাত রান্না করার জন্য এখানে আমি রাইস কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো কারি গরম করে নেব। আর সালাডটা আমার বানাতে হয়নি, আমার শাশুড়ি আসার সময় নিয়ে আসবেন। আমি যা রান্না করেছিলাম সেগুলো হচ্ছে চিকেন রোস্ট, আর এখানে টমেটোর টক মাছ দিয়ে, আর সাথে জলপাইও দিয়েছিলাম। ছোটো মাছ রান্না করেছি কমলার খোসা দিয়ে, ক্রিম প্রন আর শুটকি দিয়ে কচুলতি রান্না করেছি। তারপর এখানে হচ্ছে লাম চপ আলু দিয়ে, কাঁঠাল বিচি ভুনা, তারপর এখানে চিকেনের কাবাব, আর রান্না করেছিলাম চানা মশলা। মেহমানরা চলে এসেছে, এরপর আমরা সবাই মিলে খাবারগুলো পরিবেশনের জন্য টেবিলে নিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি এখানে আমাকে হেল্প করছেন, কাবাবগুলো গরম করে নিচ্ছেন। আর এর সাথে সাথে আমার ননাস আর ছোটো যা তারাও হেল্প করেছেন। লুবি দিয়ে কিংপনের যে কারিটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি আসার সময় রান্না করে নিয়ে এসেছিলেন।
সবার খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা টেবিলটা সেট করে নেব কেকটা কাটার জন্য। এখানে যে দেখতে পাচ্ছেন স্টারের মতো এটা ছিল একটা সেমোলিনার পুডিং। তো উপরের লেয়ারটা ছিল জেলি আর নিচের লেয়ারটা ছিল সেমোলিনা। তো এটা আসলে অনেক মজার একটা পুডিং ছিল। পুডিং, তারপর নারকেলের পপ, আর এখানে 2 ধরনের পেস্ট্রি আছে, একটা ভেজিটেরিয়ান আর একটা মাংস দিয়ে। আর এই সবগুলোই আমার শাশুড়ি বানিয়ে নিয়ে এসেছিলেন আসার সময়। নারকেলের পপ আমিও তৈরি করেছি, তারপর আমার শাশুড়িও বানিয়ে নিয়ে এসেছিলেন। আসলে আমরা একজন আরেকজনকে বলা হয়নি যে আমি নারকেলের পপ তৈরি করছি, আর উনিও আমাকে বলেননি। এই জন্যই আসলে সেম জিনিসই তৈরি করে ফেলেছি আমি আর আমার শাশুড়ি। আমার শাশুড়ি আমাকে বারবার বলেছিলেন যে কি বানিয়ে নিয়ে আসবেন, তো আমি ওনাকে আসলে মানা করেছি কোনো কিছু বানিয়ে না নিয়ে আসার জন্য। তবুও উনি এতগুলো জিনিস তৈরি করে নিয়ে এসেছেন। পেস্ট্রিগুলো ওভেনে ঢুকিয়ে রেখে দেবো কুক হওয়ার জন্য। আর উপরে কুকারের মধ্যে আমি তেলগুলো গরমে বসিয়ে দিয়েছি। নারকেলের পপ, সিঙ্গারা, চিকেন সমোসা এই সবগুলোই ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নেব। আর এতে আমার শাশুড়িও আমাকে অনেক হেল্প করেছেন।
রাত্রের খাবারের জন্য আমি বাহির থেকে খাবারটা অর্ডার করতে চেয়েছিলাম, এই জন্য আর ঘরে কিছু তৈরি করিনি। আর আমি একেবারেই ভুলে গিয়েছিলাম 25শে ডিসেম্বর যে সব রেস্টুরেন্ট ক্লোজ থাকে। রাতের খাবারের জন্য আমার শাশুড়ি এখানে একটা পাস্তা রান্না করে নিচ্ছেন, আর ওনাকে হেল্প করছেন আমার হাজব্যান্ড। আমার শাশুড়ি আসলে আমার ঘরে কোথায় কি রাখা আছে ওইগুলো তো আর খুঁজে পাবেন না, এই জন্যই আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন। আমি হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে বললেন যে আমি যেন রেস্ট করি, গিয়ে বসে থাকার জন্য বললেন। এরপর আমি, আমার ছোট যা আর আমার ননাস মিলে আমরা সিটিং রুমে বসে গল্প করছিলাম। আর অন্যদিকে আমার শাশুড়ি রাতের খাবারের জন্য পাস্তাটাও রান্না করে নিলেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। Like and share, subscribe. Thank you. Bye bye.